আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল হোমমেড কুকিং জোন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম মোমোস, যা আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারেন। তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। মোমোস বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ আটা। তার মধ্যে দিয়ে দিব আমি সামান্য লবণ এবং তেল। শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি। এখন আমি অ্যাড করব পানি। পানিটা খেয়াল রাখতে হবে যে অনেক বেশি গরম হবে না এবং অনেক ঠান্ডাও হবে না, কুসুম গরম হতে হবে। ডোটাকে আমি 5 থেকে 7 মিনিট ভালোভাবে মথে নিয়েছি। এখন এটাকে আমি 20 মিনিটের জন্য সাইডে রেখে নিব এবং ভিতরের পুরটা তৈরি করে নিব। ভিতরের পুরটা তৈরি করার জন্য এখানে আমি অল্প তেল গরম করে নিচ্ছি এবং এর মধ্যে দিয়ে দিব আমি 2টি ডিম। তার মধ্যে আমি দিয়ে দিব অল্প পরিমাণ লবণ এবং চিলি ফ্লেক্স। আপনারা ঝাল কতটুকু খান তা ভেবে আপনারা চিলি ফ্লেক্সটা অ্যাড করবেন। এখন আমি মোমোজের শেপটা দিয়ে দিব। মোমোজ তৈরি করার জন্য প্রথমে আমি অল্প একটু আটা নিয়ে ভালোভাবে একটা রুটি বেলে নিয়েছি। রুটিটা অনেকই পাতলা হতে হবে। তার মধ্যে আমি ডিমের পুরটা দিয়ে দিলাম এবং এক পাশ থেকে কুচি করা শুরু করব। আমি তেমন একটা ভালো শেপ দিতে পারি না, আপনারা হয়তো বা আরও ভালো দিতে পারবেন। মোমোসগুলো স্টিম হওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি পাতিলে পানি গরম করে নিয়েছি। ফুটন্ত গরম পানি হতে হবে এবং এর উপর আমি একটি জালি দিয়ে দিয়েছি। আপনাদের ঘরে যে কোনো স্টিলের জালি আপনারা ব্যবহার করতে পারবেন। এখন আমি জালিটাকে একটু ভালোভাবে তেল দিয়ে ব্রাশ করে নিব। আমি একটি টিস্যুর সাহায্যে ব্রাশ করে নিচ্ছি। এখন আমি মোমোসগুলো দিয়ে দিব এবং 20 মিনিটের জন্য অপেক্ষা করব। বিশ মিনিট পর আমি ফিরে আসছি। আমার মোমোসগুলো স্টিম ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমি মোমোসটাকে সার্ভ করব। তার আগে আমি একটি সস তৈরি করে দেখাবো। মোমোজের সসটি তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ নর্মাল পানি এবং কিছু রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে আমি ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। সসটি তৈরি হয়ে গেল। এখন আমি মোমোসগুলোকে সসের সাথে সার্ভ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব এবং লাইক বাটনে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য।